আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হলো, এটা চলবে না। কেউ বাবারটা চায়, কেউ স্বামীরটা চায়, আসতে কয় ঠিক কিনা বলে। কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন কোন দিকে যাই? সম্মানিত ভাইয়েরা, 5 অগস্টের পর ঢাকার বেশ কিছু ভাস্কর্য, মূর্তি তো কয় না, মূর্তি বললে তো একটু গন্ধ গন্ধ হয়, কি কয়? ভাস্কর্য। ভাস্কর্য যার নাম, মূর্তিও যে লাউ সেই কদু, একই জিনিস। লাউ আর কদুর মতো তো, মাল ফারুক বাইনাল লাউ আল কদু, একই। তো সেই ভাস্কর্যগুলো যখন, মুরালগুলো যখন ভাঙতেছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি আমার দেশের, যিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, তার বক্তৃতা, তার বচনভঙ্গি, তার কথাবার্তার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সম্মানিত ভাইয়েরা, ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করছেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করেন। এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন মূর্তি যদি ইসলাম জায়েজ করত, আমি চূড়ান্ত কথা বলছি, আমার ভিতরে একটু, আমি ওই বেফাস কথা বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি। আমাকে যারা ফলো করেছেন, ফলো করেন, তারা জিনিসগুলো বুঝতে পারেন। কোন মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর তো অন্তত একটা মূর্তি তো থাকতো। আমার নবীর কোন ছবি আছে কোথাও? অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখন আছে না? আছে। আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবেন না, একটা মূর্তি কেউ দেখাতে পারবেন না। কোন কবরে জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে কবরবাসীর সামনে গিয়ে, কবরের উপরে গিয়ে পুষ্পস্তবক, ফুল দেওয়া, তারপরে সেখানে নীরবতা পালন করা, এই জাতীয় সিস্টেম যদি ইসলামে থাকতো, পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আগে নবীর কবরে। আছে? আসতে বলবেন না আছে? এই সমস্ত শিরকের কাজগুলো আমার দেশে আছে না নাই? 21শে ফেব্রুয়ারি জুতা পায় না খালি পায়? খালি পায়। শুনুন, একটা কথা বলি, আল্লাহ সব মাফ করবেন, কিন্তু এই সমস্ত আকাম কুকাম মাফ করবেন না। এগুলো হচ্ছে আকাম, এগুলো শিরকের কাজ, জঘন্য কাজ।